গুড ইভিনিং, তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো আমাদের রাজকন্যা তার বাবার বাড়িতে খুব সুন্দরভাবে প্রবেশ করেছে। সেই দিনের বিকেলটাই এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি ভেবেছিলাম সারা দিনটা তোমাদের সঙ্গে একটা ভিডিওর মধ্যে শেয়ার করব, বাট সকালের পার্টটা এতটাই বড় হয়ে গেছে যে আমাকে বিকালের পার্টটা আলাদাভাবে শেয়ার করতে হচ্ছে। বিকাল হতেই আস্তে আস্তে আমাদের বাড়িতে নিমন্ত্রিতরা সবাই আসা শুরু করেছে, যেটা দেখে আমি ভীষণ খুশি হয়েছি যে মামুনি এত সুন্দর একটা অ্যারেঞ্জ করেছে। মামুনি, বাবু ও সবাই এত মানুষকে ডেকেছে আমার মেয়েকে দেখার জন্য, আর সবাই মোটামুটি আসছে আমার মেয়েকে দেখছে, আমার মেয়েকে আশীর্বাদ করছে। আমার মেয়ে এত মানুষের আশীর্বাদ পাচ্ছে, ভালোবাসা পাচ্ছে, যেটা দেখার পর আমি ভীষণ খুশি হয়েছি। এখানে সবাই বলা বলি করছিল আমার মেয়েকে নাকি আমার বর্দা ভাইয়ের মতো দেখতে হয়েছে। বর্দা ভাইয়ের মতো দেখতে হওয়ারই তো কথা। যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছো তারা জানো বর্দা ভাই কে, বাট যারা জানো না তাদের জন্য বলছি। বর্দা ভাই হচ্ছে আমার বাবু, মানে আমার শ্বশুর মশাইয়ের বাবা। বিয়ে করে আমার এ বাড়িতে আসার পর আমার সমস্ত রকম দুঃখ, কষ্ট, আনন্দ শেয়ার করার আমার প্রথম বন্ধু, আমার প্রতিটা আবদার করার এবং আবদার মেটানোর একজন ব্যক্তি, যে হয়তো আমাদের মাঝে আর নেই, কিন্তু আমাদের মনে এখনো সে বেঁচে আছে। বর্দা ভাই আমাকে মা বলে ডাকতো, আর হয়তো এই বাড়িতে সেই আমাকে সব থেকে বেশি ভালোবাসতো। বর্দা ভাইয়ের দুটো ইচ্ছা ছিল, প্রথম সে আমার কোলের একটা ফুটফুটে সন্তান দেখবে, আর দ্বিতীয় সে যদি আমার সন্তান নাও দেখতে পায় সে যেন আমার কোলে সন্তান হয়ে আসে। ভগবান হয়তো তার দ্বিতীয় ইচ্ছাটাই শুনেছে, তাই সেই হয়তো আমার কোলে ফিরে এসছে। আর তাছাড়াও মানুষ বলে যখন কেউ মারা যায় তখন সে তাকে পোড়ানোর সময় যদি কানে কানে কিছু বলা হয় সেটা নাকি সত্যি হয়। এটা আমি যদিও পরে জানতে পেরেছি, বাট তার আগেই তো ঘটনাটা ঘটে গেছে। আমার বর্দা ভাই যেদিন মারা যায়, যখন আমি তাকে চন্দন দিয়ে সাজাচ্ছিলাম, বর্দা ভাইয়ের কানে কানে আমি বলেছিলাম, বর্দা ভাই তোমার ইচ্ছাই যেন পূরণ হয়, তুমিই আমার কোলে আবার ফিরে এসো। আর ঠিক 1 বছর পরে আমার মেয়ে হয়। এখানে নিয়ম আছে, বাচ্চা হওয়ার পর কেউ যদি দেখতে আসে বাচ্চাকে, তাকে নাকি তেল সিঁদুর দিতে হয়। তাই এখন আমি সবাইকে তেল সিঁদুর দিচ্ছি। আর আমি তো সবাইকে দিচ্ছিলাম, বাট সবাই আমাকে দিয়ে দিয়ে আমার কপালটা পুরো সিঁদুরে ভরে গেছিলো। ভাই কিছু না কিছু কিন্তু আমার মেয়ের জন্য নিয়ে এসছে। আমাদের এবারের নিয়ম আছে যে কেউ কোনোদিনও কিছু আনবে না কোনো অনুষ্ঠানে, সেই জন্য বিয়ের কার্ডেও লেখা ছিল। আবার যখন বর্দা ভাই মারা গেছিলো, বর্দার কাজের কার্ডেও লেখা ছিল কেউ কিছু আনবেন না। সেরকমই বলা হয়েছিল আমার মেয়ের বেলাতেও, কেউ কিছু আনবেন না। তাও নিজেদের লোকেরা ভালোবেসে কিছু না কিছু আমার মেয়ের জন্য এনেছে। তা আমি তোমাদের ভিডিও শেষে অবশ্যই শেয়ার করব। বাট এখন তোমাদেরকে দেখাবো আমরা যে সকালবেলা যে কেকটা আমার মেয়ের জন্য নিয়ে এসেছি, সেই কেকটা, যেটা আমার এ বাড়িতে আসার পর নিজের হাতে কাটবে। কি বলবো, হ্যাপি বার্থডে তো না, ওয়েলকাম রিয়ানা। ও নাও সবাই হাত থেকে দাও। হ্যাঁ Happy welcome, Brianna. Mama. ওয়েলকাম রিয়ানা। মামা জুলি আমার উলি বাবা মামা। সবাই এসেছি আমরা, সবাই এসেছি না, আমরা সবাই এসেছি, ভিডিও হচ্ছে। আমরা সবাই এসেছি তোমাকে দেখতে। বাবাজি বাবাজি দাদা একটা ছবি তুলে দাও। নাতি করে কুতি আসেন আসেন, সবাই আশীর্বাদ করবে আমার। আগে সব বৃদ্ধ মানুষরা। আল্লাহ দেখো ধান দিতে হবে, তুলবা নাই, ধান দিতে হবে না, এটা দিতে হবে। ফুল দিয়ে দাও। কি করে আশীর্বাদ দাও, ধান দিতে মানে পিঠে নিয়ে এসে আগিয়া সামনে টানো, কানি একটা দাও। হ্যাঁ ঠিক আছে, এই তুই খা, ওই ফুল দেবে। দাও 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 দাও। খাই না কিন্তু কাকু। ফুল দিতে হয়। আচ্ছা ঠিক আছে, দাও একটু দেখি। ছবি তো করেছো? তুই সামনে ছবি তোলো। এই তো করেছে। হয়েছে? মামা এই তো
তুমি নাচছো? তুমি নাচানাচি করছো? তোমার জায়গাটা ভিজে গেছে। পর্ব তো শেষ। এখন আমাদের নিমন্ত্রিতদের জন্য কিছু টিফিনের ব্যবস্থা করেছি, সেটাই আমনি আর বোন তিনজন মিলে রেডি করে সবার হাতে তুলে দিচ্ছি। এখানে ছিল খই বাতাসা, তার সাথে ছিল মিষ্টি, আর ছিল কেক, আর একটা করে চিকেন চপ, আর তার সাথে ছিল কিছু ফল। লাইট শেষ। বাবু বসো। সব আমাদের সব বন্ধু বান্ধব, মিসেস তাদের সব। আর এই হচ্ছে প্রিন্সেস। একে আমি ছোটবেলা থেকে প্রিন্সেস ডাকি। কোথায় প্রিন্সেস? কই প্রিন্সেস? কই এই যে প্রিন্সেস। ছোটবেলা থেকে প্রিন্সেস দেখি, ছোট্ট। ভালো লাগছে? ভালো লাগছে? আর এই হচ্ছে মেন মানুষ। এখন আমি আর বোন দুজন মিলে বসেছি। আমার সোনামা কিছু কিছু জিনিস পেয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। তো ফার্স্ট এটাই এলো প্রথমে। এটা দিয়েছে আমার এক কাকি। এরোপ্লেন? এই আর হেলিকপ্টার। বলি এরোপ্লেন, হেলিকপ্টার হেলিকপ্টার, অ্যাপাচে, অ্যাপাচে হেলিকপ্টার। বসে আছে, পাইলট বসে আছে, শুধু মুন্ডুটা আছে। তারপরে এটা কে দিয়েছে? এটা মনে হয় বিধান কাপুর দিয়েছে। বলে ওটাও একটা কাকিমা আমার। হ্যাঁ, বাহ, কালারটা তো সেই চিকচিক করছে একদম। এটা ছিল না, এটা আমরা নিলাম না। হেভি লাগছে দেখতে। এই প্লাস্টিকের কালার, এটার কালারটা এক হয়ে গেছে। এটা মনে হয় দিয়েছে তাপসদা। তাপসদা দিয়েছে অশোক দিল না। ও এটা তাপসদা দিল না অশোক দিল। দুজনে মিলে। এখানে না, কার তাপসদা। গল্প হয়েছিল? এখানে এখানে তাপসদা। টপ আছে, এই যে টপ, টপটা সুন্দর, কালারটা সুন্দর। আর তার সাথে হচ্ছে এই যে প্যান্ট। বাহ, what a great combination. না, একটা একটা করে আন। এটা মনে হয় ইসে দিয়ে, ওই যে গরিবের মেশিন তেল যে সে। ও এটা হচ্ছে মাধব কাকার বউ দিয়েছে, একটা কাকু। এটা 3 বছরের বাচ্চা। এটা বড় হয়ে পড়তে পারবে। হ্যাঁ, এটা অনেকে পড়তে পারে। লেগিংস আর জামা। জামা না ফ্রক? ফ্রক। ফ্রক মিডি সব একসাথেই হয়ে গেছে। আচ্ছা নেক্সট। এটা মাঝে পড়তে। বাবা কত পেয়েছে আমার সোনামণিকে, এত কে দিয়ে গেছে? এটা দিয়েছে কাকি, আমাদের কাকি, ছোট কাকি। এটা একটা ফল, দুটো একই জিনিস আছে, শুধু দুটো কালার আলাদা। এটা বেশি সুন্দর। দেখিয়ে দিবে। Wow, এটা তো সুন্দর। মিনি। এই জামাটা ভালো, এটা আমাদের প্রথম ভালো লাগে, পরাতে সুবিধা হয়। হ্যাঁ, ইজি হয়। এই একটা কালার আর এই যে একটা কালার, একটা গোলাপি আর একটা দুধে আলগা। দুধে হালকা। দুটো কালার আছে, সুন্দর হয়েছে। আচ্ছা নেক্সট দেখা তুই। এটা দিয়েছে মনে হয় ইসে অশোক। অশোক বাবু এটা দিয়েছে। 3 বছরের বাচ্চা। ওরা বড় ফটোটা দেখ, খাওয়ার মতন করে। ও এটাও শীতের জিনিস। দেখি। আরে বাবা, এই এটা কি আছে? এই যে হাতের কুল্লু কুল্লু সব। আস্তে আস্তে প্রপার ছিঁড়ে ফেলিস না। এটা কি? মাছ, খেলবে? মাছ ঝুলিয়ে রাখেন আস্তে। আচ্ছা। মানে ফোড়া আমরা সব থার্মোকলে প্লাস্টিকে ফোড়া দেয়। টুপি আচ্ছা। দিয়েছে লাগিয়ে দিয়ে। আরে লাগানোই ছিল। এটা টুপি, এটা হচ্ছে প্যান্ট, এটা হচ্ছে জামা, এটা হচ্ছে মোজা। এই জুতো, এটা এই জুতো। বাহ, শীতের জামা কাপড়। হ্যাঁ এটা শীত। আর ওটা খেলার হাতে ধরে। এটা মনে একটা দিদা ছিল, দিদাটা দিয়ে গেল। বয়স্ক দিদা এসেছিল। জামাটা বাহ, কালারটা তো বেশ ভালো তো। এটা শীতে, শীতকাল না, সব শীতে। ড্রিপ ড্রিপ কালার। এই প্যান্টটা এখনই কেনা হবে। জামাটা একটু বড় আছে, প্যান্টটা হালকা আছে, নরম আছে, কালারটা পরতে পারবে। এটা আমার সোনামা এই বাড়িতে আসার পর এই বাড়ি থেকে পেয়েছে। আমাদের আজকে লাস্ট গিফট সেটা দেখাবো। সেটা হচ্ছে এটা একটা গোল্ড ব্যাঙ্গেল, একটা বাটারফ্লাই করা আছে, যা আমাদের মিনে করা রয়েছে, আর এখানে একটা এমনি ফ্লাওয়ার করা রয়েছে। এই ছিল
আমার সোনামার গৃহপ্রবেশ করার পর সোনামার গৃহপ্রবেশ? হ্যাঁ গৃহপ্রবেশই তো করার পর আমার সোনামার জন্য সবার তরফ থেকে আশীর্বাদ। তো এখানে অনেক কিছু আছে, এইগুলো আমরা আশা করিনি। আমরা চেয়েছি যে ওকে সবাই একটু আশীর্বাদ করুক, ও যাতে সুস্থ থাকতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, আর জীবনে অনেক উন্নতি করতে পারে। তো তোমরা ওকে অবশ্যই আশীর্বাদ করো, অনেক ভালো